আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রত্যেকটা খাতে রাজনৈতিক হস্তক্ষেপ চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনেও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করেছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের ছাত্র উপদেষ্টা, যার দায়িত্বে বেশ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে। তিনি আজকে বিস্ফোরক মন্তব্যটি করেছে, সেই মন্তব্যটি নিয়ে কথা বলবো। সম্প্রতি তার কিছু প্রকল্পের কাজ আহ, কুমিল্লায় তার নিজ এলাকা এবং হাসনাত আবদুল্লাহর এলাকায় সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে এবং অনেকেই বলার চেষ্টা করছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের রাজনৈতিক যে দল এনসিপি, এনসিপির মূল নেতাদের এলাকায় বেশি বেশি কাজ দেখানোর একটা চেষ্টা চলছে, যাতে সামনের নির্বাচনে এটার প্রভাব পড়ে। যাই হোক, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো না। কথাটি বিসিবি নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি নিয়ে। আগে দৈনিক যুগান্তর থেকে নিউজটি পড়ছি। বিসিবি নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ক্রীড়া উপদেষ্টার। বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে বলে অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এটা দিনের আলোর মতো পরিষ্কার, বিসিবির নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে। বিসিবির নির্বাচনে যেখানে 5 আগস্টের পর বিশেষ করে আমাদের সাবেক দুজন তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও মাশরাফি মর্তজা, আরো তারা দুজন সরাসরি খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হয়েছেন, এমপি হয়েছে। তাদের পরিণতি বা যে পরিবেশ হয়েছে, তারপর ভক্তদের দিক থেকে এটা একটা চাওয়া যে খেলা বা স্পোর্ট জিনিসটা রাজনীতির বাইরে থাকা উচিত। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের সাবেক এমপি ও সাবেক বিসিবি প্রেসিডেন্ট সরাসরি বলেছেন যে তামিম ইকবাল আমাদের একজন প্রার্থী। এটা তো জাতীয় নির্বাচন নয়, এখানে তো নমিনেশন নয়। ওরা ওনারা যেন সংবাদ সম্মেলন করে নমিনেশন দিচ্ছে তামিম ইকবাল ভাইকে। যে বিষয়টি আপনারা বুঝতে পারলেন, তিনি বিএনপির বিসিবির সভাপতি এবং সাবেক একজন মন্ত্রীর কথা বললেন। তারা এখানে হস্তক্ষেপের চেষ্টা করছে। এখন এই যে যে ক্রীড়াঙ্গনে যে রাজনৈতিক হস্তক্ষেপ, এটা শুরু থেকেই আমরা দেখে এসেছি। নাজমুল হাসান পাপনকে আমরা জানি আওয়ামী লীগের লোক, এবং সাকিব আল হাসান, মাশরাফি মর্তজা, এরা তো আওয়ামী লীগ থেকে এমপি ছিলেন এবং আগে যারাই কর্মকর্তা হতেন আওয়ামী লীগের তেলবাজি করেই কর্মকর্তা হতে হতেন। এই যে যে বিষয়গুলো, এই বিষয়টা এখন নতুন বাংলাদেশে আসলে এটা গ্রহণযোগ্য নয়। কারা হস্তক্ষেপ করছে কারা হস্তক্ষেপ করছে না, এই বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কথা বললে আসলে এটা মানায় না। উনি একজন উপদেষ্টা, ওনার এইসব কথা বলতে হবে কেন? উনি তো সরাসরি ব্যবস্থা নিতে পারে। এবং বাংলাদেশের রাজনীতিতে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, প্রত্যেকটা জায়গায় যদি রাজনৈতিক হস্তক্ষেপ করা হয় তাহলে বাংলাদেশ চলবে কিভাবে? ডক্টর ইউনূস তো চলতে পারছে না। সব জায়গায় যদি হস্তক্ষেপ করেন তাহলে তো বাংলাদেশটা চালানো আর সম্ভব হবে না। ক্রীড়াঙ্গনের মতো জায়গায় আপনারা হস্তক্ষেপ করলেই কি, না করলেই বা কি? সেখানে যদিও অনেক টাকা পয়সার ব্যাপার আছে, অনেক ফান্ডিং এর ব্যাপার আছে, এইসব তো আছেই। এই লোভ যদিও তারা সামলাতে পারছে না, কিন্তু আমার কথা, ক্রীড়াঙ্গন সম্পূর্ণ মুক্ত থাক, স্বাস্থ্য খাত সম্পূর্ণ মুক্ত থাক, প্রত্যেকেই আলাদা আলাদা প্রত্যেকটা সেক্টরে যাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হয়। যারা যোগ্য, যারা মেধাবী, তারা ওই পদে যাক, আমাদের কোনো সে নাই। আমরা কখনো কোনো কাজ নিয়ে যাই না, বরঞ্চ আমরা চাই বাংলাদেশ এমনভাবে চলুক, বাংলাদেশের রাজনৈতিকভাবে যাতে কোথাও হস্তক্ষেপ না হয়। যে সরকারি ক্ষমতায় থাক, ইউনূস সরকার ক্ষমতায় থাক বা বিএনপি ক্ষমতায় থাক, যাতে কোনোভাবে রাজনৈতিক হস্তক্ষেপ এইসব জায়গায় না হয়। আমরা দেখেছি বিগত সময়ে কিরকম বাংলাদেশ ক্রিকেট টিম জিতলেও শেখ হাসিনা মানে মোনাজাত করে দোয়া করছে, এই জন্য বাংলাদেশ জিতছে, এইরকম কথাও আমরা শুনতাম। নাজমুল হাসান পাপন যেভাবে এই করতেন, এই যে যে ক্রিয়াঙ্গনে যেভাবে হস্তক্ষেপ করা হচ্ছে, আমরা চাই কোনো জায়গায় যাতে এইভাবে হস্তক্ষেপ না করা হয়। এবং আসলেও হস্তক্ষেপ করা হচ্ছে কিনা এটা আসলে আমরা বলতে পারছি না। যদিও বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ চলছে, যে যেভাবে পারছে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, কারা হস্তক্ষেপ করছে না? এই যে সচিবগুলোকে বসাচ্ছে কারা, আবার তাদের রিটায়ার্ডে পাঠায় আবার তাকে ফিরিয়ে আনা হয়, এই যে টাকার লেনদেন এরা কারা করছে? এনসিপি করছে, জামাত করছে, বিএনপি করছে, সবাই করছে। কে করে নাই? সবাই ভালো, সবাই খারাপ। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে স্বতন্ত্রভাবে সাজাতে হবে এবং
বাংলাদেশ যাতে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ যে হাজার হাজার মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মূল্য দিতে পারে, সেই জন্য সবার সজাগ থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।